রসায়নের নতুন ক্লাস আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসটি থাকবে হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে। এই মৌলের ধারণা ও রাসায়নিক গণনায় কিছু অঙ্ক আছে, সেখানে আছে হচ্ছে শতকরার সংযুতি কিভাবে নির্ণয় করা হয়। শতকরার সংযুতি বলতে আমরা শতকরা বলতে বোঝাই কি 100%কে 100%, এটাকে কি বলি আমরা? শতকরা। এখন এটা কি করতে হবে? শতকরা সংযুতি করতে হবে কার? সোডিয়াম কার্বনেট। এটার নাম কি? সোডিয়াম কার্বনেট, Na2CO3। এটার নাম সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট নামটা আমরা ভালোভাবে খেয়াল করি। নাম হচ্ছে সোডিয়াম সোডিয়াম কার্বনেট। এটা সংকেত কি? Na2CO3। এটা হচ্ছে কি? সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করব? শতকরা সংযুতি নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাদের এই সোডিয়াম কার্বনেটের যে যৌগটি দেওয়া আছে, এই যৌগটির আণবিক সংখ্যা জানতে হবে, আণবিক ভর। আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হবে? প্রথম স্টেপ কি? আণবিক ভর বের করতে হবে, আণবিক ভর। এখন ভাইয়া আণবিক ভরটা কিভাবে নির্ণয় করব? আণবিক ভর নির্ণয় করব ওই যৌগের যতগুলো মৌল আছে, ওই মৌলগুলোর যে ভর, আণবিক ভর আছে, তাদের যোগফল হচ্ছে এই যৌগের মোট আণবিক ভর। তাহলে আমরা কি করব? প্রথমে মোট আণবিক ভর। তাহলে মোট আণবিক ভর ইকুয়াল টু কি হবে? প্রথমে আছে কি? সোডিয়াম। সোডিয়ামের আণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 গুণ 2। কয়টা আছে সোডিয়াম? 2টা। প্লাস কার্বনের কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। কয়টা আছে অক্সিজেন? 3টা। গুণ করে দিলাম। দেখেন এবার গুণ করেন। 23কে 2 দিয়ে গুণ করলে কত? 23 দুগুণে 46 প্লাস এখানে কত হচ্ছে? 12 প্লাস 3কে 16কে 3 দিয়ে গুণ করলে হয়েছে 16 একটি 16, 16 দুগুণে 32, 3 16 48। 46 12 এবং 48 যোগ করবো। দেখেন প্রথমে 46 যোগ 12 যোগ 48 ইকুয়াল টু 106। তাহলে আমাদের আণবিক ভর কত হয়েছে? টোটাল আণবিক ভর হয়েছে হচ্ছে 106। এইটা কিন্তু এই যৌগের আণবিক ভর। এখন এই যৌগের আণবিক ভর বের করা শেষ। এখন শতকরা সংযুতি। এই শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করব? যৌগের এই যৌগের মৌল আছে কয়টা? 1টা 2টা 3টা আছে, সোডিয়াম, কার্বন এবং অক্সিজেন। এই 3টা মৌলের শতকরা সংযুতি নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে শতকরা সংযুতি ইকুয়াল টু নিজস্ব আণবিক ভর। নিজস্ব আণবিক ভর, নিজস্ব একটা আণবিক ভর আছে যৌগে, ভাগ মোট আণবিক ভর। মোট যে আণবিক ভর পেয়েছি, মোট আণবিক ভর কিন্তু যেহেতু পার্সেন্টেজ শতকরা বলতেছে, এই জন্য কি করব? 100 দিয়ে গুণ করব। এইটা হচ্ছে যে পার্সেন্টেজ পাবো, এটা হচ্ছে শতকরা সংযুতি। এখন দেখেন যে আমি কি করব? প্রথমে সোডিয়াম আছে, তাহলে লিখবো যে সোডিয়াম এর শতকরা সংযুতি। দেখেন শতকরা সংযুতি কি করব? সোডিয়ামের আণবিক ভর, কত? 46। তাহলে 46 ভাগ মোট আণবিক ভর। মোট আণবিক ভর কত পেয়েছি? 106 গুণ, যেহেতু পার্সেন্টেজ করব বলেছি যে 100 দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব। তাহলে গুণ করেন, তাহলে কি হয়েছে খেয়াল করেন যে প্রথমে 46 গুণ 100, একে ভাগ করব কত দিয়ে? ভাগ 106। এটা হয়েছে হচ্ছে 46। তাহলে 43.396, তার মানে 40%। ঠিক আছে, এটা হচ্ছে কি পেয়েছি? সোডিয়ামের আণবিক ভর পেয়েছি। এবার আরেকটি মৌল কি আছে? কার্বন। এবার লিখেন যে কার্বনের শতকরা সংযুতি। শতকরা সংযুতি কত হবে? শতকরা সংযুতি বলছে নিজস্ব পারমাণবিক ভর কত? 12। তাহলে 12 ভাগ মোট আণবিক ভর কত? 106 গুণ পার্সেন্টেজ যেহেতু করবেন 100 দিয়ে গুণ, ভাগ করেন। তাহলে কি হয়েছে এখানে? দেখেন যে 12 গুণ 100
একে ভাগ করব কত দিয়ে? 106। 106 হয়েছে কত? 11.33। 11.33%। এবার মৌল আছে কি আরেকটা? আরেকটা আছে হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেন এর শতকরা সংযুক্তি কত হবে? নিজস্ব আণবিক ভর দেখেন, নিজস্ব আণবিক ভর হচ্ছে কত? 48। তাহলে 48 ভাগ মোট, মোট আণবিক ভর কত পেয়েছি আমরা যোগে? 106। তাহলে 106 গুণ পার্সেন্টেজ, যেহেতু 100 দিয়ে গুণ গুণ করেন, ক্যালকুলেশন করলে কি হয় দেখেন। কি হয়েছে? 48 গুণ 100, এটাকে ভাগ করতে হবে হচ্ছে 106 দিয়ে, 45.29। তাহলে 45.29%। এটা হচ্ছে এই অক্সিজেনের শতকরা সংকেতিক। তার মানে আমরা যে যৌগের যে মোট যে শতকরা সংযুতি পেয়েছি, দেখেন যে কি পেয়েছি? সোডিয়ামের শতকরা সংযুতি পেয়েছি, কার্বনের শতকরা সংযুতি পেয়েছি, অক্সিজেনের শতকরা সংযুতি পেয়েছি। যদি বলে যে কোনো যৌগের ক্ষেত্রে যদি বলে যে ওই যৌগটার শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করবেন, তাহলে আমরা কি করব? শতকরা সংযুক্তি আগে প্রথম কাজ হচ্ছে কি? তার নিজস্ব মোট আণবিক ভর বের করা, ওই যৌগটির আণবিক ভর বের করা। এরপরের কাজ কি? শতকরা সংযুতির এই সূত্র প্রয়োগ করা। শতকরা সংযুতি সমান কি? নিজস্ব আণবিক ভর, নিজস্ব একটা আণবিক ভর থাকবে, নিজস্ব আণবিক ভর ভাগ মোট আণবিক ভর ইনটু 100, এটা কি হবে? পার্সেন্টেজ। এই সূত্রে যদি আমরা করি তাহলে শতকরা সংযুতি খুব সহজেই নির্ণয় করা যাবে।